আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছিল বিপত্তারিণী পুজোর উপোস আর সোমবার ছিল বিপত্তারিণী পুজোর উপোস করার জন্য নিরামিষ। সেই জন্য বন্ধুরা বেশ কয়েকদিন হলো আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে না। তবে কালকে রান্না হয়েছিল, মানে গত মঙ্গলবার যেদিন আমরা উপোস করেছিলাম, অল্প করে মাছ রান্না হয়েছিল। রাত্রেবেলা বাবা অর্থাৎ শ্বশুর মশাই ইলিশ মাছ এনেছিল, তো সেই ইলিশ মাছ আজকের বুধবার রান্না হবে। সকালবেলা একদম সকাল 7টার মধ্যে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আগের দিন রাত্রিবেলা কান্নাকাটির অবস্থা পুরোপুরি আমার অবস্থা খারাপ ছিল বন্ধুরা, কারণ আমি সারাদিন আজকে লুচি খেয়ে থাকার কথা, কিন্তু আমি কিছুতেই লুচি খেয়ে থাকতে পারছিলাম না। আজকের হলো বিপত্তারিণীর উপোস, অর্থাৎ এটা মঙ্গলবার দিনের কথা বলছি। তো আমি গ্লাসে করে একটু ছাতু এনেছিলাম, ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম পিঙ্ক সল্ট আর বিট নুন। তো আমি ভাবলাম বিট নুনটাই ভালো লাগবে। তো তোমরা কিন্তু কাঁচা যে সাদা নুন খাও বা টাটা নুন, এর বদলে তোমরা পিঙ্ক সল্ট বা বিট নুন ব্যবহার করতে পারো। সারাদিন কান্নাকাটির অবস্থা এই কারণেই বলছি, দুবেলা লুচি খেয়ে থাকার মেয়ে আমি নই। আমি কিছুতেই লুচি টুচি খেয়ে থাকতে পারি না। আর বন্ধুরা এই যে দেখো একটু ছাতু এনেছি, সাবুও ভিজত দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই ভালো লাগছে না। দুপুরবেলা নাকি 13টা লুচি খেতে হয়, ঘোড়ার ডিম। আমি 13টা তো দূরের কথা, আমি কিন্তু 10টাও লুচি খেতে পারিনি, মানে 2-4টে খেয়েছি এরকম হয়েছে, কিন্তু 13টা লুচির নিয়ম আমি পূরণ করতে পারিনি। তো যাই হোক, একটা গ্লাসে করে একটু ছাতু এনেছি। শাশুড়ি মা ভিজিয়েছিল, কিন্তু সাবু আমাকে বারে বারে বলছিল তুমি একটু সাবু খাও, কিন্তু আমি সাবু খেতে চাইছিলাম না। তো যাই হোক, এখানে একটু নুন দিয়ে ছাতু খেয়ে রাতটা কাটিয়ে ফেলবো পরের দিনের জন্য। পরের দিন সকালবেলা বরমশাই চলে গেল দোকানে, আর আমি চলে এলাম স্নান টান করে রান্নাঘরে। আগের দিন রাত্রিবেলা শ্বশুর মশাই অর্থাৎ বাবা ইলিশ মাছ কিনে এনেছিল, সেই ইলিশ মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম ফ্রিজ থেকে বের করে রেখে এটাকে বরফ ছাড়িয়ে রাখা যাক। তো বেশ কিছুক্ষণের মধ্যে জল দিয়ে বরফগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না শুরু করে দেবো। তার আগে একটু লেবু চা করে নিই বন্ধুরা। আমার মতন কারা আছে যাদের সকালবেলা একটু চা না হলে জমে না? আমার কিন্তু একটু চা হলেই মনটা শান্তি হয়ে যায়। দুধ চায়ে প্রচন্ড লোভ ছিল, কিন্তু এখন আমি লিকার চা ছাড়া অন্য কিছু চা খেতেই পারি না। দুধ চা খেলে গ্যাস হয়, অম্বল হয়, পেট ভার করে, শরীর খারাপ লাগে। সেই জন্য দুধ চা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। অথচ একদিন এমন ছিল আমি দুধ চা ছাড়া একদমই থাকতে পারতাম না। আজকে করবো বন্ধুরা লেবু চা। লেবু চা খেতে আমার খুব ভালো লাগে। এই যে পাতি লেবুগুলোকে কেটে ধুয়ে নেবো, এই পাতি লেবুগুলো দিয়ে চা করবো, বেশ ভালো লাগে। কিন্তু একটুখানি মিষ্টি, একটুখানি নুন আর একটুখানি লেবু, একদম মিষ্টি ছাড়া খেতে পারি না। তো যাই হোক, দুটো একটা বাতাসা দিয়ে দিই। তো যদিও আমার সুগার, এটা দেওয়া উচিত নয়, তবুও মাঝে মাঝে একটু দিয়ে দিই টেস্টের জন্য। তো সব সময় আবার মিষ্টি দিই না, মাঝে মাঝে আবার মিষ্টি ছাড়াও খাই। তো যাই হোক, এখন মাছগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর বেশ কয়েকদিন হলো আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা আসবেন না, কারণ ঘাটেতে উনি নাকি পড়ে গেছেন, পড়ে গিয়ে হাতে লেগে গেছে। তো হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে, সেই জন্য উনি কোনো রকম কোনো কাজে আসতে পারবেন না। তো যাই হোক, মাছগুলো এখন জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছগুলো কিন্তু ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না বসিয়ে দেব। তো বন্ধুরা এখানে দেখো লেবু চাটা কেমন দেখতে হয়েছে, লাল লাল না? আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে, মাছটাকে এবার আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। তার আগে শাশুড়ি মা বললেন 1 পিস করে মাছ ভাজা হবে আর বাকিটা ঝাল হবে। তো বন্ধুরা দেখো, এই যে মাছের মাথাগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। তার কারণ মাছের মাথাগুলোকে বাবা মানে বাঁধাকপি দিয়ে করতে বলেছিল, কিন্তু বাঁধাকপি না পাওয়ার কারণে আজকে কুমড়ো পুঁই শাক দিয়েই কিন্তু হবে। কুমড়ো পুঁই শাক দিয়েও এই ইলিশ মাছের মাথা ভালো লাগে, কচুর শাক দিয়ে সব থেকে বেশি ভালো লাগে। তোমরা যদি আরো পারো বাঁধাকপি দিয়ে কখনো করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটু লঙ্কার গুঁড়োর সাথে এই মাছগুলো মাখাচ্ছি, তার কারণ এই মাছগুলো ভাজা খাওয়া হবে। ভাজার জন্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, কারণ এই ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো মাখানো দিয়ে ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তো আমার বরমশাই মাছের ঝোল ঝাল কিছুই খায় না, ইলিশ মাছ এলে ও কিন্তু এই মাছ ভাজা তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই ভাত খেয়ে নেয়, আর কিছুই ওর লাগে না। তো এই যে আজকে ও জানে না আজকে ইলিশ মাছ এনেছে। তো আমি তারপরে যখন ফোন করলো বললাম যে বাবা আজকে ইলিশ মাছ এনেছে, ও তো বেশ খুশি হয়ে গেল এবং বলল আমাকে কিন্তু আর কোনো কিছুই দেবে না, শুধুমাত্র ইলিশ মাছ ভাজা, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দেবে। তারপরে বন্ধুরা আমের চাটনি বসিয়ে দিয়েছি, আর মাছগুলো একটু একটু করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল, তবে টেস্ট হবে কিনা জানি না, এখনো পর্যন্ত খাইনি। তো খাওয়ার আগেই ভয়েসটা দিচ্ছি, সেই জন্য বলতে পারবো না। তবে হ্যাঁ, মাছগুলো কিন্তু খুব একটা মানে খারাপ ছিল না, ভালো ফ্রেশ ছিল। তো যাই হোক, দেখেই মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে মাথাগুলো দেখো বন্ধুরা ভেজে নিয়েছি প্রথমে, নিয়ে তার মধ্যেই পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু বসাবো এখন কুমড়ো পুঁই শাক। ভাতটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে কিন্তু গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, এই যে 1 হাঁড়ি। তো আমাদের কিন্তু ইন্ডাকশন খারাপ হয়ে গেছে, আগের দিনই বলছিলাম। তারপর এখানে কুমড়ো পুঁই শাক আমার যা কেটে দিয়েছে, আলু, সমস্ত কিছু সবজি আনাজ। আমি যেখানে মানে যেহেতু একটু সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি, ও বসিয়ে দেয়, কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি সেই জন্য ও সমস্ত আনাজ কিন্তু একা হাতে কেটে দিয়েছে, কারণ আমাদের বললাম যে হেল্পিং হ্যান্ড
কাকিমার হাতে লেগেছে, হেল্পিং হ্যান্ড কাকিমা আসছেন না। তো যাই হোক আমি আস্তে আস্তে মিক্সি করে নিচ্ছিলাম, আর ওই আনাজ পুঁই শাক সমস্ত কিছু কেটে কেটে একটা একটা করে সবজি দিচ্ছিল, আমি এখানে একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক এই যে হাতে হাতে করে নিলে দুজনে একসাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কুমড়ো পুঁই শাকটা আগে ওই মাছের মাথার মধ্যে দিয়ে দেবো, তারপরে পুঁই শাকটা দেবো। তো কুমড়ো আর আলুটা আগে দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা কুমড়ো পুঁই শাক অনেকগুলো মাছের মাথা, যেহেতু অনেকগুলো, তো সেই জন্য টেস্টও হবে মনে হচ্ছে। তো এই যে কুমড়ো পুঁই শাক দিয়ে আমি কিন্তু আগে চিংড়ি মাছ রান্না তোমাদের দেখিয়েছি, ইলিশ মাছের মাথা রান্না দেখাইনি। তো যদিও এটা রান্নার শো নয়, আমি কি রান্না বান্না করি না করি সেইভাবেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি, তো আর কিছুই নয়। তো এখানে বন্ধুরা মাছের ঝোলটাও ফুটে গেছে, মানে ঝোল নয় ঝাল আর কি। এখানে ভাজা মাছগুলো তুলে রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু মাছের ঝাল করব। অনেকে কিন্তু ভাপা টাপা খেতে ভালোবাসে, কিন্তু আমাদের ভাপা খুব একটা বেশি করা হয় না, আমাদের বেশিরভাগ একটু হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করা হয়। তারপরে এই যে মাছের ঝালটা নামিয়ে নিলাম, নিয়ে এবার এই কড়াতে আমি ডাল সাঁতলাবো, ডাল করব একটুখানি। তারপর বন্ধুরা ভাতের হাঁড়িটাও দেখছি হয়ে গেছে। আর আজকে না বেশ রিস্কে পড়ে গিয়েছিলাম, কারণ ওই ভাতের হাঁড়িটা আমি মাঝখান দিয়ে কি করে তুলবো বুঝতে পারছিলাম না, হাতটা অনেকটা পুড়ে টুড়ে গেছে। তো যাই হোক এরকম হতে থাকে, রান্না বান্না সবকিছু কমপ্লিট করে নেব। আর আজকের কি বলতো একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, মানে বৃষ্টি বৃষ্টি ব্যাপার আর কি, খুব একটা গরম নেই। তবুও আমার সবসময় কেন জানি না গরমের সময়টা খুবই কষ্টকর, গরম হয়। এটা নিয়ে আর কোনো কি বলবো, কিছু বলার নেই আমার। আর আমার একটু শীতকালটা বেশ ভালো লাগে, কারণ শীতকালে না মানে আমি অনেক কিছু করতে পারি, রান্না বান্না, পিঠে পায়েস, তো আমার অতটা কষ্ট হয় না। তো যাই হোক এখানে এখন ভাতের হাঁড়িটা আমি কিন্তু, আর ক্যামেরাটা না ঘোলা ঘোলা হয়ে যাচ্ছিল, তো নেভার মাইন্ড প্লিজ, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আমি ভালো করে হয়তো একা একা ক্যামেরা করতে পারি না, স্ট্যান্ডও আনি না রান্নাঘরে ঝামেলার কারণে। তো এই যে এখন ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম, একটা বড় সাইজের জাম্বো হাঁড়ি বসিয়েছিলাম। আর স্টিলের হাঁড়ি তোমরা অনেকে ব্যবহার করতে বারণ করেছো, কিন্তু আমাদের বাড়িতে সবই স্টিলের হাঁড়ি, তার কারণ আমাদের ইন্ডাকশনে ভাত হয়। তো গ্যাসে ভাত খুবই মানে কম হয়, যখন ইন্ডাকশন খারাপ হয়ে যায় বা কোনো সারাতে দিতে হয় তখনই কিন্তু আমাদের গ্যাসে ভাত হয়। তো আজকে গ্যাসে ভাত হয়েছে, ইন্ডাকশন সারাতে দেওয়া হয়েছে, মানে খারাপ হয়ে গেছে। তো যাই হোক এখানে রান্না বান্না সমস্ত কিছু একটা একটা করে কমপ্লিট করে নিয়েছি। চাটনি হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, ডালটা বাকি আছে, আর কুমড়ো পুঁই শাকটা একটা সাইডে কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর ওই মাঝখানে আমি কিন্তু বসিয়েছি ডাল সিদ্ধ। ডাল সিদ্ধটা হয়ে গেলে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে মানে সাঁতাল দেবো। তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা রান্না বান্না শেষ করে ফেলেছি বন্ধুরা। তোমরা যারা যারা রোজ আমার ভিডিও দেখো তারা জানো আমার এই রান্না বান্নাই খুন্তি নাড়াই কাজ, আর কিছুই কাজ নেই। তো সেই জন্য এইসব ভিডিওই আনি। আর ঘুরতে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু, আর আমার তো ঘুরতে খুবই কম যাওয়া হয়। তো এই যে কারেন্টটা বেশ মাঝে মাঝে যাচ্ছিল আসছিল, কোনো অসুবিধা নেই। তবুও বেশিরভাগটা আজকের কারেন্ট ছিল, অন্য অন্য দিনের মতন অতক্ষণ চলে যায়নি। আর ইন্ডাকশন থাকলে প্রবলেম হয়, যেহেতু গ্যাসে হচ্ছে সেজন্য কারেন্ট যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একটু অন্ধকার লাগছে এই আর কি। তো এখন আমি চা আবার বসাবো, কারণ দোকানে চা নিয়ে যাবে। তো সেই জন্য। আর মা এখানে ফ্লাক্সটা ধুয়ে দিচ্ছে বসে বসে, বোতলগুলোকে ধুচ্ছিল। আর আমি এখানে লেবু নিয়ে আবারও চা বসিয়ে দিয়েছি, কারণ এই লেবু চা আবার দোকানে যাবে, তোমাদের দাদাভাই আছে দোকানে, দোকানের লোকেরা সবাই খাবে। তো যাই হোক একটা ফ্লাক্সে করে চা বানিয়ে দিচ্ছি এখন, লেবু দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে। আর আমার না একটু টক টক চা খুব ভালো লাগে খেতে, কেন জানি না। টক টক একটু নুন দিয়ে, বিট নুন দিয়ে, বা এমনি সামান্য অন্য নুন দিয়েও হলেও কোনো অসুবিধা নেই। টক টক চা খেতে এখন খুব ভালো লাগে। আর কি বলতো, যে চা আমরা আগে বানাতাম, যে শুধু লিকার চা, তো সেটাও অতটা ভালো লাগে না, এখন মুখে লাগে না। এখন যেহেতু লেবু চায়ের স্বাদ পেয়ে গেছি, তো সেই জন্য হয়তো এটা হচ্ছে। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূর চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবেই ভালোবাসা দিতে থেকো। ইউটিউবে অনেক দিন হলো আমি ভিডিও, মানে লং ভিডিও খুব কম আপডেট করছি, শর্ট ভিডিও বেশি আপডেট করছি। তো তোমরা প্লিজ 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 আমার লং ভিডিওগুলোকে একটু ভালোবাসা দিও। আর এই যে ইতিমধ্যে আমার একটা পার্সেল চলে এসেছে, আমার না, আমারটা ভুল করে বলে ফেললাম, মানে তোমাদের দাদা ভাইয়ের পার্সেল। তো ওর মতামত ছাড়া তো এইসব পার্সেল খোলা যাবে না। তো এই পার্সেলটা নাকি 900 টাকা দাম, কি মুশকিল, এত এত টাকার পার্সেল এলে কি করে হবে। তো জানি না ওর মধ্যে কি আছে, আমি তো একদম রেখে দিয়েছি। ও এসে রাত্রিবেলা পার্সেল খুলবে, মানে ওর পার্সেল যদি আসে আমি কখনো
খুলি না, তার কারণ ও রাগ করে, বলে আমার পার্সেল খোলা যাবে না। তো ও যখন আসে ও খোলে, তারপরে আমি দেখি তো কিছু আছে একটা হয়তো ওর মধ্যে, বুঝতে পারছি না। তারপরে এই যে বন্ধুরা খাটের উপরে বসে পড়েছি, একটুখানি বসে রেস্ট করছি, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছিলাম যে আজকে একটু মায়ের কাছে যাব, খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে, মায়ের কথা মনে পড়ছে, কিন্তু কি করব বন্ধুরা, আজকে আমার শাশুড়ি মাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। শাশুড়ি মায়ের গা হাত পা যন্ত্রণা করছে, নাকি শরীরটা ভালো নেই। তো যাই হোক, আজকে আর মায়ের বাড়ি যাব না, অন্যদিন, কারণ মাকে ফোন করে বলেছিলাম মা আমি তোমার বাড়ি যাব, মাকে আবার ফোন করে বারণ করে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর যদি কখনো কোনো ভুল করি অবশ্যই ছোট বোন হিসেবে ধরিয়ে দিও।